স্যার এখনো আসেনি? বিপুল পুনে থেকে ফেরেনি। শুভা চিন্তায় আছে, বিশেষ করে তখন যখন বিপুলের সঙ্গে ওর কিছু জরুরি কথা বলার আছে। বিয়ের পর প্রথমবার মায়ের আশা যে কোনো বিবাহিত মেয়ের কাছে খুশির কথা হয়, কিন্তু পূজার ভাগ্যে এই সুখ নেই। করণের পছন্দ নয় আমার বাড়ির কেউ আসুক। পুরো 22 ক্যারেট, বেশ সুন্দর না? নিজের মঙ্গলসূত্র বাবলির গলায় দেখে পূজা অবাক হয়ে যায়। কি হলো? পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল, ওই চোর ধরা পড়েছে যে আমার মঙ্গলসূত্র চুরি করেছিল। যদিও নিজের মঙ্গলসূত্র ফেরত পাওয়ার খবরে ও অবশ্যই খুশি হয়, কিন্তু তা কিছুক্ষণের জন্যই। আপনার ওয়াইফের নাম? বাবলি চিটা। ইন্সপেক্টর স্যার, এনাকে ছেড়ে দিন। এই দাঁড়া, দেখছি। কাউকে অসহায়ভাবে ফেলে যাওয়া নন্দার স্বভাবে নেই। চলো একে কোনো ডাক্তারের কাছে। কোথায় থাকো তুমি লক্ষ্মী? গোরেগাঁও। গোরেগাঁওতে কোথায়? প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে? কার বাচ্চা এটা? 8 মাসের প্রেগনেন্সি, কিন্তু বাচ্চা ভীষণ উইক। চোট লাগার দরুন ব্লিডিং তো হয়েছে, তবে ডোন্ট ওয়ারি, বাচ্চা একদম সেফ। ওর ফ্যামিলির কেউ? ও নেই। ট্রেনে হয় না জিনিস বিক্রি করে, জিনিস বিক্রি করে ও। ও, বাচ্চার বাবা? ছিল কোনো একটা ছেলে, মানে ওদের দুজনের বিয়ে করার কথা ছিল, কিন্তু ও পালিয়ে গেছে। জানি না চিট করলো নাকি। কোথায় যাবে ও? এই অবস্থায় ওকে ছেড়ে দিল। দেখুন, আপনাকে একটা কথা বলি, ও ঠিক তো হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। আর পেমেন্ট এর থেকে বেশিও লাগতে পারে ট্রিটমেন্টে। তবে কি আপনি? ওটা আমি এখনই কিছু টাকা তো লাগবেই। হ্যাঁ, আপনি আপনি চিন্তা করবেন না, মানে আমি কিছু না কিছু ব্যবস্থা করে নিচ্ছি, শুধু ও ঠিক হয়ে যাক। এই বয়সে তো পুতুল খেলা থেকেই ফুরসত মেলে না আর। ও একা ছিল না ওখানে, ওর মতো আরো ছিল। বাড়ির লোকেরা এসে ছেড়ে দিয়েছে সমাজের ভয়। কি কি যাচ্ছে ওর? এত কম বয়সে প্রেগনেন্সি, আর নন্দা, কি হলো? খাবারটা তো খেয়ে নাও না। খেতে পারবো না। নাও, এসে গেছে, ভেতরে নিয়ে এসো। সাবধানে ভাই, যেন ভেঙে না যায়। এটা কার্টুন চ্যানেল আসে না? পাগল, কার্টুন চ্যানেল তো কেবল দিয়ে আসে। ম্যাডাম, বিল। আস্তে না আস্তেই বিল ধরাচ্ছিস, আগে টিভিটা তো লাগা। আমি আর পালাবোটা কোথায়? ওকে ওকে ভাই, খোলো না, লাগা লাগা। ভগবানের আশীর্বাদ। আই আই, এদিকে আয়। চলো নামো। নাম নাম, টিভি লাগাতে দে। হ্যাঁ, সাবধানে ভাই। নতুন টিভি, কি সুন্দর রং না? ভালোই দেখতে বল। এই নিন চারটা ম্যাডাম, চালু হয়ে গেছে। কি কেমন? ম্যাডাম, বিল। আবার বিল? আরে চাটা তো খেয়ে নে। রাত্রি 9টার সময় চা? তাহলে কি খাবার খাবি? না, খিদে নেই আমার। হলেও না, আমার কিছু করার ছিল না। গ্যাস শেষ হয়ে গেছে, টিটোর বাবা গেছে চাইনিজ আনতে। পেমেন্ট 35,500।
পেমেন্ট, হাত ধুয়ে পেছনে পড়েছিস তুই। হ্যাঁ আয়। এই নে। এটা তো 5,000 টাকা। হ্যাঁ, তো বাকি টাকাটা আস্তে আস্তে শোধ করে দেবো আর কি। কিন্তু ম্যাডাম, এটা তো আগামী সপ্তাহের, ততদিন আমি কি করব? আমি বলবো, রোজ চেকটাকে দেখে আনন্দ কর। আরে টাকা আসছে, এটা একটা দারুণ অনুভূতি। এসে গেলেই তো দেখতে দেখতে সব টাকা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? চল তুই এখন যা, টিটোর বাবা এসে যাবেন, রেগে যাবেন ভীষণ। তুই যা। চলো চলো ভাই, যাও যাও। থ্যাংক ইউ ভাই। কি সুন্দর তাই না? ভালো না টিভিটা? এটা কারা? দেখ, নতুন টিভি এসে গেছে। বোঝো, আগের ইএমআইয়ের পয়সা ছিল না, আবার নতুন নিয়ে এলো। হ্যাঁ, তো সামনের সপ্তাহে চেক দিয়েছি না, বাকিটা আস্তে আস্তে শোধ করে দেবো। এটা ভালো না। টিভি? আরে না, তোমার স্বভাব, সবকিছু ইএমআই কিনতে হবে তোমার। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সবকিছু ইএমআই এ। ক্ষমতায় করলে স্বামীকেও ইএমআই নিয়ে আসতে। চেঁচাচ্ছ কেন? চিন্তা করো না, এইবারের ইএমআই আমি ঠিক দিয়ে দেবো। এই টিভি সব সময় চলবে। এই যা। আরে এটা কি হলো? কি আবার হলো? কারেন্ট চলে গেল। নাও। মনে হচ্ছে খালি আমাদেরটাই গেছে, বাইরে তো সবার আছে। এ বাবলি, কি হলো? বিল জমা দিয়েছিলে? ওটা তো তোমার দেওয়ার কথা ছিল না। আমাকে কবে বললে তুমি? আরে বলেছিলাম না 2 মাসের বিল বাকি আছে। বোঝো, হ্যাঁ, টিভি দেখতেই সময় কেটেছে তোমার। তুমি আবার শুরু করো না এখন। এই মিন্টু, লড়াই ঝগড়াটা বন্ধ কর। দেখ ফিউজ টিউজ উড়ে গেছে কিনা। এই হাতে ভেজা ভেজা কি লাগছে? ওহো, মাঞ্চুরিয়ানের প্যাকেটটা ছিঁড়ে গেছে বোধহয়। ওই টনি, সামনে থেকে সরে যা। আরে আমি টনি না, টেটা। টনি তো নুডলস নিয়ে গেছে। হায় ভগবান। না, আমার তো পড়েই আছে, লাগবে না। কি হলো, খাচ্ছ না কেন? দুপুরবেলাও ঠিক মতো খাওনি তুমি? না, আজ খিদে নেই সেরকম। পুনা থেকে ফেরার পর তুমি না ঠিক করে কথা বলছো। আর কি হয়েছে? না, সেরকম কিছু না, ওই কাজের কিছু গন্ডগোল। তুমি তুমি কি যেন একটা কথা বলবে বলছিলে সকালে, কোনো বিশেষ কথা? আমি যে ভিআরএস এর জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ওটা রিজেক্ট হয়ে গেছে। ও, বলছে 1 বছর অপেক্ষা করতে। আচ্ছা, তো কি আর করবে? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আরো 1 বছর না হয় চাকরি করলি। না বিপুল, আর একদিনও সহ্য হচ্ছে না। তুমি দেশাই স্যারকে একবার বলো না। দেশের সাথে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যাংকে যে এমডি আছেন, নিতিন বলছিল তোমার বন্ধু, একটু কথা বলো না। ওনার কাছে তো এটা মুশকিলের না। হ্যাঁ, তবে ওর সাথে এই ব্যাপারে কি আর বলবো। কেন? না, কেননা ওর সিনিয়র পজিশনে নিজেরই কত টেনশন রয়েছে, তার উপর এই কাজটা যদি ওকে বলি। এটা তো ছোট্ট কাজ, এটাতে কি সমস্যা হবে ওনার? কারণ আমার কোনো কাজ দিতে ওকে ভালো লাগে না। দেখো শুভা, তুমি এত বছর চাকরি করে এসেছো, তো আর কটা দিন চাকরি করতে কি এমন অসুবিধা তোমার? বিপুল, তুমি জানো আমি বাকিটা সময় তোমার সঙ্গে কাটাতে চাই। আমাদের বয়স হয়ে গেছে, এখন সঙ্গে থাকবো না তো কখন থাকবো? কিন্তু শুভা, বিপুল, আমার মনে হয় তুমি চাওই না এটা। শুভা, যখন থেকে আমি রিটায়ারমেন্টের কথা বলেছি, তুমি অদ্ভুত ব্যবহার করছো। তো তোমার কি মনে হচ্ছে আমি চাই না যে আমাদের বাকি সময়টা একসাথে কাটাতে? তোমার সত্যি এরকম মনে হয়? তুমি কথা বলো না দেশাই স্যারের সঙ্গে, তোমার কি এসে যাবে? আচ্ছা আচ্ছা, রেগে যেও না শুভা, চিন্তা করো না, আমি কথা বলবো দেশাইয়ের সাথে। ওকে, হাতটা ধুয়ে এসো। আই এম সরি। হাত ধুয়ে শোনো, টেবিলের উপর কিছু কাগজ রাখা আছে, সই করে দিও। তোমার তো মা আসছেন, তো তাই আমি ভাবলাম যে একটা বড় গাড়ি করে ঘোরালে তোমার মায়ের ভালো লাগবে। কে আর মায়ের জন্য যদি তার মেয়েকে ইনস্টলমেন্টের টাকা দিতে হয়, সেটা আর এমন বড় কথা কি? এটা তো তোমার কর্তব্য, তাই না?
কোথায় সাইন করতে হবে? বাই। বাই। জানো 29 ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন প্লাজমা, তাও লেটেস্ট মডেলের। সবকিছুই কত ফ্ল্যাট ফ্ল্যাট দেখায় ওখানে জানো। কাল রাতে না মিন্টুজি ওটাতে বিপাশা বাসুকে দেখছিলেন। ওই হয়ে যা ফ্ল্যাট লাগছিল না, উনি তো পুরো ফ্ল্যাট হয়ে গেলেন। হ্যালো। হ্যাঁ আমি বলছি, এখনো বেরোনি? হ্যাঁ, ব্রেকফাস্ট করছি। আচ্ছা শোনো, দেসাই স্যারের সাথে কথা বলতে ভুলো না। কি হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা, ওকে। हाँ, yes, please. Could I speak to Mr. Desai, please? Oh, he's in a meeting. I'm a friend of his, Joshi, Bipul Joshi. আরে কতদিন বাদে দেখা হলো বলতো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার জন্য কিছুটা সময় বের করেছেন দেসাই সাহেব। দেসাই সাহেব এমন দেব না। তুই বড্ড ফর্মাল হয়ে গেছিস, ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিস আমার সাথে দেখা করার জন্য। কি আর করি, কলেজের বন্ধু তো আর নেই। তুই কত বড় হয়ে গেছিস। আরে কিসের বড় হয়ে গেছি, এখন রিসেশনের টাইম চলছে, সবার ওয়াট লেগে আছে। আই নো। আর তুই তো একদমই ফোন করিস না। কি করব, সব ঝামেলা। আর তুইও তো বিজি থাকিস সব। তোর জন্য কিসের বিজি ইয়ার। আর বল, বাড়িতে সবাই কেমন আছে? শোভা কেমন আছে? শোভা ঠিক আছে। ওরই ব্যাপারে কিছু কথা ছিল তোর সাথে। ম্যাডাম, দেশমুখ সাহেব ডেকেছেন। কি জন্য ঠিক জানি না। স্যার আপনি ডেকেছিলেন স্যার? যোশী ম্যাম, আপনার বাড়ি যাওয়ার খুব তাড়া, তাই না? না স্যার, 5টা বাজে, 5:45-এর লেডি স্পেশাল ধরি আমি। কোনো কাজ ছিল স্যার? যোশী ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার শরীরটা আজকাল ঠিক যাচ্ছে না। এরকম তো কোনো ব্যাপার নেই স্যার। দেখুন, ব্যাংকের কাজ হচ্ছে লেনদেনের, আর সেই কাজে যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে সেই গন্ডগোলটা কর্মচারী নয়, ব্যাংকের ভুল বলে ধরা হয়, ঠিক? হ্যাঁ স্যার। আর সেই ভুল যদি বারবার করা হয় তাহলে ব্যাংক অবশ্যই চাইবে সেই কর্মচারী থেকে মুক্তি পেতে। আপনি কার কথা বলছেন স্যার? আপনার। আমার? হ্যাঁ। কিন্তু স্যার আমি কি করেছি? এতদিন ধরে আমি এখানে খুব মন দিয়ে কাজ করেছি, কোনো কাজে কোনো খামতি রাখিনি স্যার। কিন্তু এখন মনে হচ্ছে আপনার মন কাজে কম আর রিটায়ারমেন্টের দিকেই বেশি রয়েছে। আপনার ভিআরএস এর জন্যই বেশি তাড়া, তাই না? স্যার আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আই এম ভেরি সরি। ভুলটা আপনার নয়, ভুল ব্যাংকের, যে আপনাকে জোর করে কাজ করাচ্ছে। আই এম সরি স্যার। কিন্তু ব্যাংক এবার আর সেই ভুলটা করবে না। ব্যাংক এবার আপনাকে রিটায়ার্ড করার কথা চিন্তা করেছে। কি স্যার? আপনার ভিআরএস এর অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে গেছে। কি বলছেন স্যার? আগে হ্যাঁ, কনগ্রাচুলেশন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। রিভাইসিং কমিটিতে আপনার কাগজপত্র আমি আবার পাঠিয়েছিলাম আপনার মেডিকেল সার্টিফিকেটের সঙ্গে, সেটাই কাজ করেছে। থ্যাংক ইউ স্যার, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। সরি, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। এটা একেবারেই অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু আপনার প্রার্থনা ঈশ্বর শুনেছেন। হ্যাঁ, ভগবান আমার কথা শুনেছেন। থ্যাংক ইউ স্যার। সরি ফর পুলিং ইউর লেগ। ইটস ওকে স্যার, থ্যাংক ইউ। প্রথমে তো মনে হচ্ছিল দেসাই স্যারের সাথেও কথাই বলবে না। কেন? উনি তো জানেন যে আপনি এখন বিশ্রাম নিতে চান, আর উনিও চাইবেন নিশ্চয়ই যে আপনারা এখন একসঙ্গে সময় কাটান। জানে তো, কিন্তু একটু সংকোচ করে, ফেভার নিতে একটু সংকোচ করে। না হলে ও জানে আমি কি চাই।
ও আমার রিটায়ারমেন্টও আটকাতে চায় না। 25 বছর ধরে ট্রেনের ধাক্কা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি আমি। আমাদের মধ্যে কে আর স্ব ইচ্ছায় ট্রেনে ট্রাভেল করতে চায়? আমি তো ব্যাস বিআরএস এর পরে পিপুলের সঙ্গে বাকি সময়টা কাটাতে চাই আরাম করে। স্যাটারডে সানডে ওর সাথে পুনে চলে যাব। আমি তো এটাও ভাবছিলাম ফান্ড পেলেই পুনেতে একটা ছোটখাটো বাড়ি নিয়ে নেব। তাই? হ্যাঁ, ওখানকার ওয়েদারও মুম্বাইয়ের ওয়েদার চেয়ে অনেক ভালো। ও মাই গড, শোভা যদি ভিআরএস পেয়ে যায় তাহলে তোর জন্য তো প্রবলেম হয়ে যাবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? কি করে ম্যানেজ করবি তুই? জানি না রে, দেখা যাক। মঙ্গলা, আজ অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হলো। এই দেসাই স্যারের সাথে কথা হলো? না, হ্যাঁ মানে ও আসলে শহরে নেই তো, অফিসে ফোন করেছিলাম, জানতে পারলাম দেশাই কবে ফিরবেন উনি? 8-10 দিন, আর তারপর ইমিডিয়েটলি আবার দিন 15-এর জন্য বাইরে যাচ্ছে, মানে দেশের বাইরে আর কি। ও মানে তুমি আমার ওই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলতে পারোনি? না মানে ও তো এখানে নেই, তো আমি কি করে কথা বলবো বলো। বাট যাই হোক, চেষ্টা করছি যদি ওর সাথে ফোনে একবার। মিথ্যে বলো না, ধরা পড়ে যাও। আমি ভিআরএস পেয়ে গেছি। কিভাবে? হোয়াট হ্যাপেন্ড? এখন আর ড্রামা করো না। ওদিকে দেসাই স্যারের সঙ্গে রিটায়ারমেন্টের জন্য কথা বললে, আর দেশমুখ স্যার এদিকে বললেন আমার অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে গেছে। আর তুমি আমাকে ভেবেছো বোকা বানাবে। তুমিও না কখনো কখনো এমন বিহেভ করো যেন কালই বিয়ে হয়েছে। আমি তোমাকে কখনো বলেছি কি যে তুমি পৃথিবীর সব থেকে ভালো স্বামী? শুভা, বলতে দাও আমাকে। যেভাবে তুমি আমার প্রত্যেকটা খুশির খেয়াল রাখো, আমাকে কতটা টেক কেয়ার করো, আমি কোথায় আড়াত করতে পারি। আর এখন আমাদের হাতে প্রচুর সময় থাকবে। বিয়ের 30 বছরে আমি যা যা খামতি ছিল সব পূরণ করে দেব। সত্যি। I love you. I love you so much. I love you so much. I love you too, Shubha.